জনতা জনাব এবিএম আব্দুল সাত্তার ভাইকে অতি সংক্ষেপে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিতি, জানাজার নামাজ সামনে রেখে প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেছে। তো আমার এক বন্ধু চেয়ারম্যান ধরে নিয়েছিলেন এখনই পাশে। আমি অনিচ্ছার সাথে পক্ষেও কিছু কথা না বললেই নয়। আমাদের জানা একটি আয়াত আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ার আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন ফেলে থাকে তখন তার মরার ভয়, বাঁচার আকৃতি অনেক কঠিন। কিন্তু একজন মুমিন যদি মনে করে যে যে কোনো সময় হতে পারে, এটাই কোরআনের বিধান, ইসলামের বিধান, প্রতি মুমিনের জন্য, তাহলে এই মৃত্যু ব্যক্তি যেটা ফাঁসি মাফ হবে না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এটা কার্যকর হবে। এবং আল্লাহ ইন্না বাদশা রবিকুল্লাহ সাদিস, আল্লাহর পাকড়াও শক্ত পাকড়াও, সেদিকে জামিন হবে না। এটা জানার পক্ষে পরেও আমরা অসংখ্য মানুষ ইমানদার দাবি করা সত্ত্বেও প্রকৃত অর্থে এই সময়টার মধ্যে ভুলে যাই। আজকে এই মুহূর্তে মনে করি যদিও, কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যে দুনিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সর্বশেষ ঘুষ দিয়ে, সাক্ষী দিয়ে, লাস্টে প্রেসিডেন্ট কাছে মার্কস পিটিশন করেও মাফ পেতে পারে। আজরাইল বললেন রাব্বুল আলামিন, আমি যখন ধরবো মৃত্যু যন্ত্রণা কাতর শুধু মানুষ শুনতে পারবে না, আকাশ জমিন দুনিয়ার ইহকাল ভেদ করে যে শব্দ হবে, অধিকারী বিধারী তুমি রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দয়ালু, সেদিন যদি কোনো সুপারিশ করে তো বিব্রত হয়ে যাবো। বলছে আমি দুনিয়ার অনেক সময় তাকে মাফ করেছি, অনেক সময় রাব্বুল আলামিন আমি দয়া করেছি, কিন্তু এইবার আমি যেটা বলছি তোমার গিরিবেশ যাওয়ার পরে আমি কখনো সুপারিশ করবো না। সেই সময়টা আমাদের দিকে এসেছে, আসবে। উপস্থিতি, সবচেয়ে বড় একটা কথাটা, নেক আমল করার ক্ষেত্রে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা বাচ্চাকে আল্লাহ দেখবে না। আমরা এই কবরস্থানে দেখবেন হাজার হাজার কবরস্থানে লেখা আছে অবক সচিব ছিলেন, রবুদুল্লাহ চেয়ারম্যান ছিলেন, এই সার্টিফিকেট কোনো কাজ লাগবে না। রাব্বুল আলামিনের কাছে সেই সার্টিফিকেট কাজ লাগবে। তিনি ফকির কি মিসকিন, রাস্তার দরিদ্র ভিখারি, কে বড় আলেম, কিচ্ছু না দেখে দেখবে আমল এবং নম্র ব্যবহার, এবং সবচেয়ে দেখবেন আল্লাহ মোলাদের কাছে গ্রহণযোগ্য। তাহলে কি হবে, দুনিয়ার থেকে যে মানুষকে সার্টিফিকেট দিতে বলা যাবে, এক বলি বুঝতে পারবেন জান্নাত এখান থেকেই ঘোষণা হয়েছে তাদের। যারা নিম্ন নম্র নামাজ কায়েম করবে, সৎ পথে থাকবে, হালাল রুজি খাবে, ভালো বাচ্চা বর্ষার মধ্যে রাখবে, নিখুঁতভাবে সরলভাবে নিরহংকারী জীবনযাপন করে, আল্লাহ বলছেন তাই ইয়া জাফতুল মত পাই না এর জেলা রব্বিকে রাজি দেওয়ার দিয়া ফাত খুলি বিবাদ খুলি জান্নাতি। হে প্রশ্ন আত্মা, আমি তোমাদের সন্তুষ্ট হয়ে তোমার জান্নাতে প্রবেশ করো। আসুন আমরা এই সৌভাগ্যের অধিকারী। শফিকুল ইসলাম আমার দুনিয়া সকল সময় শ্রদ্ধার সাথে দেখলেন, যত দলই করছে সে আব্দুর রশিদ ছিল সফর, দুই বন্ধু।